বাংলা ও বাঙালি ইস্যুতে বিধানসভায় বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী। এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না, এরা সব জায়গায় বাংলার মানুষের উপর আক্রমণ করছে। দেশের স্বাধীনতা এনেছে বাংলা, স্বাধীনতার সময় এরা কোথায় ছিল? এদের তখন জন্ম হয়নি। এরা ইংরেজদের দালালি করছিল, বাংলাকে আবার পরাধীন করতে চায়, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা দেশটাকে চেনে না, এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না। এরা ভুলে গেছে স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। যারা বাংলা দেশের স্বাধীনতা এনেছে, যে বাংলা আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন সবচেয়ে বেশি নাম বাংলার আছে, তারপরেই পাঞ্জাবের আছে। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল। আর আজকে তারা বাংলাকে আবার পরাধীন করতে চায়। আমরা বাংলার পরাধীন করতে দেব না, বাংলার মানুষকে পরাধীন করতে দেব না, বাংলা ভাষাকে অপমান করতে দেব না, বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। আজকে চোরেদের সর্দার 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল, মানুষের গোল। একজনও জিততে পারবে না বাংলাকে অপমান করে, বাংলাকে অসম্মান করে, বাংলা ভাষাকে অপমান করে, বাংলাকে অত্যাচার করে। একদিনও মনে রাখবে কোন মানুষ আগামী দিন আপনাদের ভোট দেবে না। বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশন। আর যে অধিবেশনে শাসক বিরোধী নজিরবিহীন সংঘাতের ছবি দেখা গেল, যেখানে শাসক বিরোধীর মধ্যে সংঘাত এবং আগেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল, আর এরপর আরও 5 বিজেপির বিধায়ককে সাসপেন্ড করা হলো। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বাইরে বের করার চেষ্টা 7-8 জন মার্শালের, এবং সেই সময় ধস্তাধস্তির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অ্যাম্বুলেন্সে করে এরপর তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কাদের কাদের সাসপেন্ড করা হলো দেখাচ্ছি আপনাদের। 5 বিজেপির বিধায়ককে সাসপেন্ড করা হলো, যে সাসপেনশন নিয়েও একেবারে নজিরবিহীন সংঘাতের ছবি দেখা গেল আজকে বিধানসভায়। অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হলো। বিধানসভায় আজকে যে নজিরবিহীন সংঘাত দেখা যায়, যখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বাইরে বের করে আনার চেষ্টা করা হয় এবং সেই সময় ধস্তাধস্তির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হয় মানিকতলা জেএম রায় হাসপাতালে, এবং যেটা জানা যাচ্ছে তার ঘাড়ে ও হাতে পায়ে চোট লেগেছে। শঙ্কর ঘোষের সিটি স্ক্যান এবং ইকো করা হয়েছে বলেও খবর হাসপাতাল সূত্রে।